আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 94-এ। এই টিউটোরিয়ালে আমরা শিট মেটাল ট্যাবের দুটি কমান্ড সম্বন্ধে জানব। প্রথমটি হচ্ছে রিপ কমান্ড। এটা আসলে একটা গ্যাপ ক্রিয়েট করে বিটুইন টু এজেস ইন এ শিট মেটাল পার্ট। মানে যদি আমাদের কোনো গ্যাপ দরকার হয়, সে ধরেন আপনার একটা শিট মেটাল পার্টের দুইটা এজের মাঝে ধরেন 0.01 ইঞ্চ বা 0.02 ইঞ্চ একটু গ্যাপ দরকার আছে। তো আপনি এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আমরা দেখব এই কমান্ডের সাহায্যে। এরপর হচ্ছে ইনসার্ট বেন্ডস যে কমান্ডটি আছে, ইট ক্রিয়েটস এ শিট মেটাল পার্ট ফ্রম দ্য এক্সিস্টিং পার্ট। মানে যে এক্সিস্টিং সলিডটা আছে এটা থেকে শিট মেটাল পার্ট তৈরি করার জন্য এই বেন্ডিং ইনসার্ট বেন্ডস কমান্ডটা আমরা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা শুরু করি। প্রথম আমার যেটা করা লাগবে, আমার এই ফেসে একটা স্কেচ আঁকা লাগবে। ফেসটা সিলেক্ট করে নর্মাল টুতে যাই, এবার ফেসে গিয়ে স্কেচে যাই। এবার আমি আমার স্কেচ আঁকা শুরু করি। স্কেপ দিই কারণ এটা কন্টিনিউয়াস হচ্ছে। আবার আমি লাইন কমান্ডে যাই। আমার টার্গেট হচ্ছে যে চারটা কানেক্টিং যেই পয়েন্ট আছে সেইখান থেকে আমি চারটা লাইন আঁকবো। ওকে, আমার লাইনগুলি আঁকা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই ফেসে আমরা চারটা লাইন এঁকেছি। এবার আমি এক্সিট স্কেচ দিয়ে বের হলাম। এবার আমি যেটা করব, আমি রেপ কমান্ডে যাব। রেপ প্যারামিটারসে এইচএস টু রেপে আমি এই লাইনটি সিলেক্ট করলাম। এবার আমি একটু স্ক্রলে চেপে 3D মোডে গেলাম। আমি দেখতে পাচ্ছি এটা বোথ ডিরেকশনে আছে, আমার ডিরেকশনটা একটু অ্যাডজাস্ট করা লাগবে। যেহেতু রেপ গ্যাপ 0.01 ইঞ্চ আছে, বোথ ডিরেকশনে থাকা মানে এই ডিরেকশনও 0.05, এই ডিরেকশনও 0.05 ইঞ্চ, এরকম একটা গ্যাপ সৃষ্টি হবে। আমি সেটা চাচ্ছি না, আমি আসলে ডিরেকশনটা চেঞ্জ করে এইদিকে আনতে যাচ্ছি। এবার এই যে এইখানে কানেক্টিং যে লাইন, এটাতেও আমি রিপ গ্যাপ সৃষ্টি করতে যাচ্ছি আর ডিরেকশনটাও চেঞ্জ করে দিলাম। এবার এই দিকে আমি আসি, এইদিকে এসে এই লাইনটি সিলেক্ট করে এটা অটো ডিরেকশনটা মেমোরিতে নিয়ে রেখেছে। এইদিকেও এই ডিরেকশনটা সিলেক্ট করি। এবার এইদিকে আমার রিপ গ্যাপ সিলেক্ট করি, আমি চেঞ্জ ডিরেকশন দিলাম। এবার এইদিকে আমার ডিরেকশনটা সেট করে দিলাম, চেঞ্জ ডিরেকশন দিয়ে চেঞ্জ করে ফেললাম। এবার আমার জাস্ট হচ্ছে একটা জায়গায় বাকি আছে রিপ গ্যাপ সিলেক্ট করার জন্য। এটা অটো এই ডিরেকশনটা নিয়ে নিয়েছে, মানে এই সাইডের মেমোরি থেকে চিন্তা করে। তো আমার যে ডিরেকশনগুলো সেট করার কথা ছিল আমি সেগুলো সেট করে ফেলেছি। এবার আপনি চাইলে রিপ গ্যাপটা চেঞ্জ করা 0.02 ইঞ্চ বা আপনার যে রিকোয়ার্ড গ্যাপ আপনার ডিজাইনের জন্য সেই অনুযায়ী আপনি মডিফাই করতে পারেন। আমার আপাতত 0.01 ইঞ্চে চলবে, আমি ওকে ক্লিক করে ফাইনালাইজ করলাম। দেখুন এখন এইখানে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আর শুধু তাই না, এটার যে কানেক্টিং যে বডিটা ছিল সেটাতেও একটা গ্যাপ দেখা যাচ্ছে। এই যে এইখানে দেখুন গ্যাপটা আছে। তো এটা শুধু এইখানে না, আপনি যদি চারটা কর্নারে যান ঘুরে ঘুরে, আপনি এই পার্টের চারটা কর্নারেই দেখতে পারবেন যে এরকম একটা গ্যাপ আছে। এটা সবচেয়ে ভালো বোঝা যায় এইখানে, এইখানে যে গ্যাপটা আছে সেটা খুব ভালোভাবে ভিজিবল। এখন আপনি যদি রেপ কমান্ডের মাঝে তো গ্যাপ ক্রিয়েট করেছেন, এখনও কিন্তু এটা একটা হোল পার্টে আছে। আপনি যদি এটাকে শিট মেটাল পার্টে কনভার্ট করতে চান তাহলে এই জন্য ইনসার্ট ব্যান্ডসে আপনাকে যেতে হবে। ব্যান্ড প্যারামিটারসে আপনার একটা ফিক্সড ফেস সিলেক্ট করতে হবে অথবা এইজ, মানে যেটার সাপেক্ষে আপনি শিট মেটাল পার্টে কনভার্ট করবেন, মানে যেই ফেসটা আপনি চাচ্ছেন না যে সেটা চেঞ্জ হোক। তো আমি চাচ্ছি এই বটম এজটাকে ফিক্সড রাখতে।
বটমে এজটাকে ফিক্সড রেখেছি। এখন বাদবাকি যে কাজগুলি ধরুন ব্যান্ড অ্যালায়েন্স বা এই জাতীয় যে বিষয়গুলো আছে সেটা আপনি চাইলে আপনার সুবিধা মতো চেঞ্জ করতে পারেন। আর অটো রিলিফের একটা সিস্টেম আছে, এটা আপনি আপনার সুবিধা মতো রাখতে পারেন, ও রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার বা আপনি যেভাবে চান। আর রিপ প্যারামিটারসে আপনি আপনার সুবিধা মতো রিপ এইচ এগুলি সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এইখানে ডাবল কাজই করতে পারেন, আলাদা করে রিপ কমান্ডের কাজটা না করে আপনি এইখানে রিপের কাজটি করতে পারেন। আমার যেহেতু অলরেডি করা আছে আমি আর চেঞ্জ করলাম না এইখানে। ওকে ক্লিক করে আমি ফাইনালাইজ করলাম। এখন আমার কাছে জানতে যাচ্ছে অটো রিলিফ কার্ডস ওয়ার মেড ফর ওয়ান অফ অর মোর ব্যান্ডস। তো এরকম অটো রিলিফ কার্ড যদি দরকার হয় আমরা ওকে ক্লিক করে স্বাগত জানাবো। এই দেখুন এইগুলি হচ্ছে সেই অটো রিলিফ কার্ড। আর এইখানেও আপনি একটা কার্ড দেখছেন, মানে এটাকে যদি আপনি শিট মেটাল পার্টে কনভার্ট করতে চান তাহলে এটার জন্য নেসেসারি যেই কার্ডটা সেটা অটো রিলিফের মাধ্যমে তৈরি হয়ে গেছে। তো এটা খুবই সহজ ছিল, খুব সহজে আপনি একটা সলিড পার্টকে শিট মেটাল পার্টকে এভাবে কনভার্ট করতে পারছেন। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের নিজেদের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সলিড শিট মেটাল সলিড পার্টকে যখন শিট মেটাল পার্টে কনভার্ট করতে যাবেন তখন এই কমান্ডগুলো অ্যাপ্লাই করলে আশা করি সহজেই পেরে যাবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।